বন্ধুরা, 26,000 চাকরি বাতিল মামলায় আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে রায় ঘোষণা হতে চলেছে। রায়দান হবে না শুনানি হবে সে বিষয়ে নিশ্চিত নয়, তবে রায়দান হওয়ার সম্ভাবনায় বেশি। তবে এর মধ্যে আমরা এসএসসি ও সিবিআই মিলে যদি কোনো রায় দেয়, কোনো তালিকা তৈরি করে, সেই তালিকার গ্রহণযোগ্যতা যে বেশি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, সিবিআই, আমরা জানি যে এই মামলার প্রথম থেকে সিবিআই কিন্তু যুক্ত রয়েছে, এবং সিবিআই, মনে আছে কিনা আপনাদের জানি না, যে নথি উদ্ধার করতে গিয়ে এসএসসির অফিস যখন তারা ঘেরাও করে সেনাবাহিনী দিয়ে, এসএসসি অফিসকে ঘেরাও করে এবং তারাই অরিজিনাল ডেটা, তারা যেটা সংগ্রহ করে সেটাই কিন্তু ডেটা। এখন পর্যন্ত এসএসসির হাতে যা ডাটা আছে সেটাই অথেন্টিক, এবং সেই ডাটাকে হাতিয়ার করে এসএসসি এবং সিবিআই দুজনে মিলে যৌথভাবে যদি কোনো তালিকা প্রকাশ করতে পারে বা সমঝোতায় আসতে পারে, তাহলে সেই তালিকাকে গ্রহণযোগ্য করবে আদালত, এমনই আশা করা যায়। তার কারণ এই মুহূর্তে আদালত যদি এসএসসিকে বলে কোনো তালিকা দিতে, এসএসসি যে তালিকা দেবে সিবিআই তার বিরোধিতা করবে, সিবিআই যে তালিকা দেবে এসএসসি তার বিরোধিতা করে বলবে আমরা জানি না। এই দুজন যদি দুই পক্ষে থাকে, দুজন যদি একসঙ্গে না হয়, তাহলে কিন্তু বন্ধুরা এই মামলার কোনো অন্তিম পরিণতি হবে না, এবং অন্তিম পরিণতি না হওয়া মানে কিন্তু এই মামলার পরিসমাপ্তি, অর্থাৎ প্যানেল বাতিল ছাড়া সুপ্রিম কোর্টের কাছে কোনো রাস্তা থাকবে না। তবে একটা ওয়ে আউট আমার মনে হয় যে এসএসসি এবং সিবিআই এই দুজনকে যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে তোমরা দুজনে আলোচনা করে ঠিক করেন, যে আপনারা ঠিক করেন কারা যোগ্য কারা অযোগ্য, আপনারা এইভাবে কন্ট্রাডিক্টরি যদি ডাটা দেন, তাহলে কিন্তু এ ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্তে আসা যাবে না, এবং কোর্ট কিন্তু বারবার এক অদ্ভুত আলেয়ার পিছনে ছুটবে। অলরেডি এটা সিঙ্গেল বেঞ্চ হয়ে, ডিভিশন বেঞ্চ হয়ে, হাইকোর্ট হয়ে, আবার সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে, আবার হাইকোর্টে ফেরত এসে সিঙ্গেল ডিভিশন বেঞ্চ হয়ে আবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গেছে। বন্ধুরা, এত দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ শুনানি আর মনে হয় না কোনো মামলায় দীর্ঘায়িত এতটা হয়েছে, যেখানে 26,000 চাকরি বাতিল মামলা কিন্তু পেন্ডিং রয়েছে। বন্ধুরা, সমস্ত আন্দোলনকারীরা, সমস্ত চাকরি হারারা, যারা চাকরি করতেন, যারা শিক্ষক, যারা খাতা মূল্যায়ন করেছেন, তারা সবাই আজ অনশন মঞ্চে দিকে পা বাড়াচ্ছেন। তারা কিছু আবার কেউ অনশনের দিকেও শুরু করে দিয়েছেন। তাদের জীবন জীবিকা যাতে রক্ষিত হয় তার জন্য তারা সংগঠন তৈরি করেছেন, তারা একত্রিত হয়েছেন, তারা করুণাময়ী বাস স্ট্যান্ডে একত্রিত হয়ে সরকারের, এসএসসির সমালোচনা করেছেন, বিরোধিতা করেছেন, বলেছেন এমন একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে যেখানে চাকরি প্রার্থীরা যাতে সুরক্ষিত থাকে, যেখানে সুপ্রিম কোর্ট একটা লাস্ট অপশন দিয়েছে, একটা ক্ষীণ আশা তৈরি হয়েছে, সেই আশা যাতে কোনো রকমে বঞ্চিত না হয়, সেই আশা যাতে কোনো রকমে শেষ না হয়ে যায়, সেই জন্যই হয়তো আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই কথাটি বলবেন যে এসএসসি আপনি যে ডেটা দিচ্ছেন, সিবিআই যে ডেটা দিচ্ছেন, তারা দুজনে মিলে ঠিক করুন, ঠিক কি অ্যাকচুয়ালি বলতে চাইছেন, কি ডেটা আপনারা দিতে চাইছেন, সেই ডেটা অনুযায়ী কিন্তু যোগ্যদের লিস্ট তৈরি হয়। বন্ধুরা, সেই যোগ্যদের লিস্ট কিন্তু আমরা জানি যে সেই দুজনে মিলে যদি একটা সহাবস্থানে আসতে পারে, তাহলে কিন্তু আমরা জানি যে যোগ্য প্রার্থীদের চাকরি কিন্তু বেঁচে যেতে পারে। আজকে শেষ সময়ে প্রধান বিচারপতির কাছে স্বনির্বন্ধ অনুরোধ, তিনি যেন সুপ্রিম কোর্টে আজ সিবিআই এবং এসএসসি উভয়কে বলেন একটা যৌথ তালিকা তৈরি করতে, যেখানে দুজনেই সহাবস্থানে আসতে পারবে, তবেই কিন্তু এই মামলার একটা নিষ্পত্তির শেষ দেখা যাচ্ছে। না হলে ওই টানেলের শেষ প্রান্তে যে আলোর রেখা সেটাও কিন্তু নির্বাপিত হবে। শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে কথাটি বলেছিলেন যে সুড়ঙ্গের শেষে আলো কিন্তু দেখা যাচ্ছে না, আজ কিন্তু সুড়ঙ্গের শেষে আলো দেখবার আশায় আমরা কিন্তু শেষ পর্যন্ত বসে থাকবো। বন্ধুরা, তো আপনারাও সঙ্গে থাকুন। ধন্যবাদ।